Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Honorable President, Honorable Chief Guest, Honorable Special Guest and other guests, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু আমাদের নয়নের মণি কলিজার টুকরা আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন মহতারাম আমির আরও একটি প্রোগ্রাম থাকার কারণে তিনি মাগরিবের পূর্বেই তিনি বক্তব্য শেষ করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলবো। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ঠিক কিনা বলেন? আপনাদের আসনে জনাব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি, তিনি একজন অধ্যেক্তা, একজন সাহিত্যিক, একজন ব্যবসায়ী, একজন দিনদার, তিনি চরমনাই জামিয়ার প্রধান আধিপ। তিনাকে আমিরুল মুজাহিদিন এই বরগুনা 2 আসনের মানুষকে ভালোবেসে এই বরগুনা 2 আসনে আগামী 12 তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবং আমি মনে করি এই আসনে 9 থেকে 10 জন যে নির্বাচন করে, এই 10 জনের মধ্যে মুফতি মিজানুর রহমান কাসিমি অত্যন্ত দক্ষ, সুদক্ষ, জ্ঞানী এবং গুণী। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনটি পীর সাহেব চরমনাইকে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ উপহার দেবে, ঠিক কিনা বলেন? আমি আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা এবং 1 এবং 2 আসনটি আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন মহতারাম আমির আগামী 12 তারিখে আমরা মুফতি মিজানুর রহমান কাসিমিকে জয়ের মালা পরাবই পরাবো ইনশাআল্লাহ। আমরা যারা মুসলিম, আমরা যারা হিন্দু, আমরা যারা বৌদ্ধ, আমরা যারা খ্রিস্টান, আমরা সবাই বিশ্বাস করি ইসলামী আন্দোলনের কাছে সকলে নিরাপদ, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, মুফতি মিজানুর রহমান যদি এমপি প্রার্থী হয়েছেন, তিনি যদি এমপি পদে মনোনীত হন এবং তিনি ওই মহান জাতীয় সংসদে যান, তার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ দল মত নির্বিশেষে সকলেই নিরাপদ, ঠিক কিনা বলেন? অতএব আসুন আগামী 12 তারিখ আমার শ্রদ্ধেয় সভাপতি, বরগুনা জেলা শাখার মহতারাম সভাপতি, বারবার নির্বাচিত যোগ্য সভাপতিকে এই পাথরঘাটা, বেতাগী এবং বামনাবাসী বিপুল ভোটের ব্যবধানে জয় যুক্ত করে ওই মহান জাতীয় সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিষয়